আসিফ নজরুলের মতো মানুষ এক মাস যদি এই প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়, আল্লাহর কসম দিয়ে বলি ওই আসিফ নজরুলের ফুন্না শুকোই যাবে। একজন প্রবাসী কতটা যন্ত্রণা সহ্য করতে পারে। বাপের ৫ লক্ষ টাকা দিয়ে প্রথম ঠাপ খাইছি দালালের কাছে। আজকে এই প্রবাসের মাটিতে ঠিকমতো আকামা নেই, ঠিকমতো বেতন নেই, ঠিকমতো থাকার জায়গা নেই। ওই পাশে আবার ১৬ কলা পূর্ণ করছে ডক্টর ইউনূস সাহেব, আসিফ নজরুল সাহেব। আর কত যন্ত্রণা এই প্রবাসীদেরকে দেবেন আপনারা বলতে পারেন? একটা মোবাইলের বেশি দেশে নিতে পারবে না। ২ মাসের বেশি ছুটিতে থাকলে ওই মোবাইলের রেজিস্ট্রেশন করতে হবে। আর কত এইগুলো দেখানোর জন্যই ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন প্রবাসীদেরকে এয়ারপোর্টে ভিআইপি সম্মান দেওয়া হবে, প্রবাসীদেরকে ফ্রিতে খাবার দেওয়া হবে। এই কি আপনাদের ১৬ কলা পূর্ণ করছেন? ডক্টর ইউনূস সাহেব, আপনাকে নিয়ে, আসিফ নজরুলকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার ভিতরে নেই, তারপরেও না বলে পারছি না। আপনারা যা শুরু করেছেন, আপনাদের এই কথাগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজকে এই ১.৫ কোটি প্রবাসী যদি শটডাউন করে দেয় রেমিটেন্সের চাকা, কোথায় যাবে আপনার আসিফ নজরুল সাহেব? কোথায় যাবেন আপনি? আজকে ১.৫ কোটি প্রবাসী, শুধু এই ১.৫ কোটি প্রবাসীর রেমিটেন্সই বন্ধ হবে না। এই ১.৫ কোটি প্রবাসীর প্রত্যেকটা ফ্যামিলিতে ৫ জন, ৭ জন, ১০ জন করে মানুষ আছে। তারাও যদি আপনাদেরকে সব দিক থেকে বঞ্চিত করে, কোথায় যাবেন আপনারা? আপনি তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়, আপনার খিদেটা অনেক বেশি। হয়তো আপনি ক্ষমতায় আর বেশি দিন থাকবেন না, তবে আপনি থাকতে আর একটা জিনিস চালু করে দিয়ে যান। কোনো প্রবাসী যদি দেশে যায়, ২ মাস যদি তার স্ত্রীর কাছে থাকে, তারও রেজিস্ট্রেশন করতে হবে, তারও সরকারি খাতায় টাকা দিতে হবে। শুধু এই জিনিসটা আপনি বাদ রাখবেন কেন? আপনিও এইটা আসিফ নজরুল রেদে করাই রাখেন। আর এই প্রবাসীরা কি করতে পারে আপনি ২ মাসের মধ্যে দেখবেন। একটা প্রবাসী ২ মাস বাংলাদেশে টাকা না পাঠায়, তার ফ্যামিলি আলহামদুলিল্লাহ না খেয়ে থাকবে না। তবে আপনার আসিফ নজরুলের মতো মানুষ ১ মাস যদি এই প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়, আল্লাহর কসম দিয়ে বলি ওই আসিফ নজরুলের ফুন্না শুকোই যাবে। তাই আমি প্রত্যেকটা প্রবাসীদেরকে বলবো, রেমিটেন্স ডাইরেক্ট শটডাউন। ঠিক আছে? রেমিটেন্স শটডাউন। ১ টাকা দেশে দেব না। বিকাশ, হুন্ডি, ব্যাংকের মাধ্যমে কোনো টাকা যাবে না বাংলাদেশে। ডাইরেক্ট শটডাউন। ডাইরেক্ট শটডাউন।